ওয়েলকাম স্টুডেন্টস। তো এই ভিডিওতে আমরা যে আগের যে থিওরামগুলো পড়লাম, মানে কমপ্লিট গ্রাফ, কমপ্লিট বাইপার্টেড গ্রাফ, হ্যাঁ, বা সার্কিট, তাদের উপরে কিছু প্রবলেম ডিসকাস করব। যেমন আমাদের ফার্স্ট প্রবলেম আমার নোটে দেওয়া আছে 49 নম্বর, যে ফাইন্ড নাম্বার অফ এজেস অফ কে এন অ্যান্ড কে এম কমা এন। এর নাম্বার অফ এজেস কত? কমপ্লিট গ্রাফ উইথ ভার্টিসেস এন, অ্যান্ড দিস ইজ কমপ্লিট বাইপার্টেড গ্রাফ অফ ভার্টিসেস এম এন। এদের দুটোরই নাম্বার অফ এজেস বার করতে বলেছে, বা সাইজ তো সেই নাম্বার অফ এজেসকেই বোঝায়, সেটা বার করতে বলেছে। তাহলে কমপ্লিট বাইপার্টেড গ্রাফ এর নাম্বার অফ এজেস কত? আমরা আগেই প্রমাণ করেছি 2, যদি এন খানা থাকে ভার্টেক্স, 2n ইন্টু n মাইনাস 1। এটা আমরা থিওরামে প্রুফ করেছি। কী করে প্রুফ করেছি আমি একটা এক্সাম্পল দিয়ে দেখাই। ধরো K4 আছে, কমপ্লিট বাইপার্টেড গ্রাফ উইথ ভার্টেক্স, নাম্বার অফ ভার্টিসেস 4। তাহলে 4খানা ভার্টেক্স আছে এবং প্রত্যেকটা ভার্টেক্স বাকি ভার্টেক্সগুলোর সাথে একটাই এজ দিয়ে যুক্ত। তাহলে V1 কেমনভাবে যুক্ত হতে পারে বাকিগুলোর সাথে? এরকমভাবে, কারণ কমপ্লিট গ্রাফ হতে গেলেই ডেফিনিশানেই প্রথমেই বলা আছে দিস শুড বি এ সিম্পল গ্রাফ, মানে নো প্যারালাল এজেস, নো লুপস। আবার সেই সঙ্গে সঙ্গে প্রত্যেকটা ভার্টেক্সকে বাকি ভার্টেক্সগুলোর সাথে যুক্ত হতে পারে। তাহলে V1টা এইভাবে 3টের সাথে যুক্ত হতে পারে। তাহলে V1 এর ডিগ্রি কত? 3। সিমিলারলি V2 ও বাকি 3টে ভার্টেক্সের সাথে যুক্ত হবে। তাহলে V2 এর ডিগ্রি কত? 3। সিমিলারলি V3 এরও 3, V4 এরও 3। তাহলে টোটাল পার ভার্টেক্সের ডিগ্রি 3 হলে 4টে ভার্টেক্সের মোট ডিগ্রি কত হবে? 4 × 3, তাই না? দ্যাট ইজ দ্য সাম অফ ডিগ্রি ভার্টিসেস। বাই দ্য কন্ডিশন বাই হ্যান্ডশেকিং লেমা, সাম অফ ডিগ্রি ভার্টিসেস ইকুয়ালস টু 2 মডিউলাস অফ ই। তাহলে এখান থেকে মডিউলাস অফ ই মানে কত? হাফ 4 × 3, দ্যাট মিনস n ইন্টু n মাইনাস 1। এটা আমরা প্রমাণও করেছি আগে। তো যাই হোক, আমাদের যদি শর্ট কোশ্চেন জিজ্ঞেস করে তাহলে ডাইরেক্ট লিখে দেবো যে নাম্বার অফ এজেস অফ কে এন ইজ হাফ n ইন্টু n মাইনাস 1। আর বাইপার্টেড গ্রাফের কত? একটু আগে আমরা বললাম m ইন্টু n। ঠিক আছে। আচ্ছা, তারপরে নেক্সট প্রবলেম আমাদের 50 নম্বর প্রবলেম, দেখি কি আছে ওতে। তাহলে কোশ্চেন বলছে 50 নম্বর কোশ্চেনটা, ফাইন্ড স্মলেস্ট পজিটিভ ইন্টিজার n সাচ দ্যাট কে এন হ্যাজ অ্যাটলিস্ট 40 এজেস। তাহলে কে এন এর নাম্বার অফ এজেস কত? হাফ n ইন্টু n মাইনাস 1। এর ভ্যালু, কে এন এর যে নাম্বার অফ এজেস, তার এমনি ফর্মুলার ভ্যালু হচ্ছে হাফ n ইন্টু n মাইনাস 1। বলছে সেটা যেন অ্যাটলিস্ট 400টা হয়। তার মানে দিস শুড বি গ্রেটার ইকুয়ালস টু 400। সেখান থেকে n এর ভ্যালু আমরা বার করবো। সেটাই বলেছে ফাইন্ড স্মলেস্ট পজিটিভ ইন্টিজার n। বা তোমাকে কোশ্চেন ঘুরিয়ে দিতে পারতো, ফাইন্ড মিনিমাম নাম্বার অফ ভার্টিসেস সাচ দ্যাট কে এন হ্যাজ অ্যাটলিস্ট 400 এজেস। তাতেও আমাদের সেম একই জিনিস করতে হতো। তাহলে বাই দ্য কন্ডিশন কীভাবে ক্যালকুলেশন করব? বাই দ্য কন্ডিশন হাফ n ইন্টু n মাইনাস 1 গ্রেটার ইকুয়ালস টু 400। দিস ইমপ্লাই গুণ যদি করে দিই তাহলে n স্কোয়ার মাইনাস n গ্রেটার ইকুয়ালস টু 800। n গুণ করলে n স্কোয়ার। দিস ইমপ্লাই n স্কোয়ার মাইনাস 2 ইন্টু n ইন্টু হাফ, এটা n হয়ে গেল। তাহলে প্লাস আমাদের 1/4 লিখতেই হবে। তাহলে ফর্মুলায় চলে আসবে এটা a মাইনাস b এর হোল স্কোয়ার। তাহলে এদিকেও আমাকে 1/4 অ্যাড করে দিতে হবে। দিস ইমপ্লাই n মাইনাস হাফ স্কোয়ার ইজ গ্রেটার ইকুয়ালস টু, ওইটাকে যদি আমরা সিম্পলিফাই করি তাহলে এসছে 3201/4। ঠিক আছে। দিয়ে তারপর লাইনে যদি আমি রুট ওভার করে দিই তাহলে n মাইনাস হাফ গ্রেটার ইকুয়ালস টু রুট ওভার অফ 3201/4। তাহলে হাফটা ওই দিকে নিয়ে চলে গেলে প্লাস হাফ। এইটাকে যদি আমি সিম্পলিফাই করি তাহলে সেটা এসছে 28.788 মোটামুটি। তাহলে আলটিমেটলি n এর ভ্যালু এর সমান বা বেশি। তাহলে n শুড বি অ্যান ইন্টিজার, দেয়ারফর দ্য স্মলেস্ট ভ্যালু অফ n উড বি 29। সেটা আমাদের চেয়েছে স্মলেস্ট পজিটিভ ইন্টিজার। বা যদি বলে নাম্বার অফ ভার্টিসেস তাহলে আমরা লিখব সো দ্য নাম্বার অফ ভার্টিসেস শুড বি অ্যাটলিস্ট 29। ঠিক আছে। আচ্ছা, এরপরে হচ্ছে আমাদের 51 কোশ্চেন বলেছে যে সো দ্যাট দ্য ফলোয়িং গ্রাফ ইজ নট বাইপার্টেড। তাহলে আমাদের বাইপার্টেড নয় সেটা প্রমাণ করতে বলেছে। তাহলে নিশ্চয়ই এর মধ্যে একটা অড সার্কিট আছে, সেটা আমরা ট্রাই করবো। আমরা যেই কনফার্ম হয়ে যাবে যে এটা বাইপার্টেড গ্রাফ নয় তখনই আমরা কিন্তু সার্কিটে চলে আসবো। তো সার্কিটটা কি? অড সার্কিট। W ইজ ইকুয়ালস টু V1
V2 V3 দিয়ে V1। এখানটায় এজ দেয়নি, তাহলে আমরা ওইভাবে সার্কিটটা লিখব, যে সি বলে লিখি সার্কিট। তাহলে এটা একটা এজ, এটা দুটো এজ, এটা তিনটে এজ, তাহলে অড সার্কিট। দেয়ারফর দ্য গ্রাফ ইজ নট এ বাইপার্টেড। তা লিখবো কী করে? ক্লিয়ারলি দ্য গ্রাফ কন্টেন্স অ্যান অড সার্কিট হুইচ ইজ সি ইজ ইকুয়ালস টু দিস। দেয়ারফর since this is an odd circuit, so this is not be, this cannot be a bipartite graph, ঠিক আছে। আর যদি এজ দিত আমরা মাঝে এজের নামগুলোও দিয়ে দিতাম। এটা একটা করতে পারো, বা আরেকটা করতে পারো ওই ইয়ে দিয়ে, ছবি যদি আঁকি, তাহলে এক্স ওয়াই, তাহলে V1 যদি এদিকে থাকে তাহলে V2টা ওইদিকে থাকতে হবে, V2 যদি এদিকে থাকে V3টাকে এইদিকে থাকতে হবে, V3 যদি এইদিকে থাকে তাহলে V1টাকে ওইদিকে থাকতে হতো, কিন্তু এরকম হয়ে গেছে। তাহলে এটা ছবি দেখেই বুঝতে পারছো একটা এজের দুটো এন্ড পয়েন্টই একই সেটে চলে এসছে। দেয়ারফর দিস ক্যান নট বি এ বাইপার্টেড গ্রাফ। লিখবো কী করে? সিন্স এইভাবে যে V1 কানেক্টেড উইথ V2, so if V1 belongs to X, then V2 belongs to Y, then clearly V3 belongs to X, and for this region V3 belongs to S, and so V1 should belongs to Y, but this is a contradiction since V1 is already in X. এভাবে আমরা লিখবো। সো দিস ইজ নট এ বাইপার্টেড। তো নট এ বাইপার্টেড করতে গেলে আমাদের অড সার্কিট দেখানোই বেটার হবে, ঠিক আছে। এরপর হচ্ছে আমাদের 52। এবারে কোশ্চেন বলেছে সো দ্যাট দ্য ফলোয়িং গ্রাফ ইজ বাইপার্টেড। তাহলে আমরা নিশ্চয়ই অড সার্কিট খুঁজতে যাব না, আমরা ওরকম এক্স ওয়াই ডিভাইড করে দেবো। তাহলে প্রথমেই আমরা সলিউশনে এরকম একটা ছবি আঁকবো, ক্যাপিটাল এক্স ক্যাপিটাল ওয়াই। তাহলে V1 এটা কানেক্টেড কার সাথে আছে? V2 V6 V8 V4। তাহলে উল্টো দিকে আমি এঁকে দেবো V2, তারপরটা হচ্ছে V6, তারপরটা হচ্ছে V8, তারপরটা হচ্ছে V4। নট নেসেসারিলি তোমাকে 1-এর পরেই 4 দিতে হবে, এমন কোনো ব্যাপার নেই, এভাবে তুমি আঁকতে পারো। তাহলে V1-এর সাথে এরা সবাই কানেক্টেড আমার ছবিতে যা আছে। V1 হয়ে গেল, এবার V2 দেখি। V2-র সাথে V1 কানেক্টেড, অলরেডি আঁকা আছে। তারপরে কানেক্টেড কি আছে? V5 V7 V3। তাহলে এখানটায় V5, তারপরে হচ্ছে V7, তারপরটা হচ্ছে V3, এগুলো সবাই V2-র সাথে কানেক্টেড। তাহলে কানেক্ট করে দিই। সিমিলারলি এবার V3 চেক করতে যাব। V3 কানেক্টেড V2-র সাথে, তাহলে V3 কানেক্টেড V2-র সাথে, বাকি V6-এর সাথে, তারপরে V8-এর সাথে, তারপরে V4-এর সাথে। V3 হয়ে গেল, আবার V4 চেক করি। V4 V1-এর সাথে অলরেডি হয়ে আছে, V4 V5-এর সাথে, তারপরে V4 V7-এর সাথে, তারপরে V4 V3-এর সাথে, এটা অলরেডি হয়ে আছে। এইভাবে সব ছবিগুলো এঁকে ফেলবো, দিয়ে দেখবো যে এরকম কোনো লুপ নেই, এরকম টাইপের কিছু নেই। তাহলে তখন আমরা লিখবো ক্লিয়ারলি, আমি কিন্তু আঁকলাম না, বাকিগুলো সব আঁকবো ওরকম করে। ক্লিয়ারলি দিস ইজ এ biparted graph with V is equals to X union Y such that capital X তার মধ্যে কারা আছে? V1 V5 V7 V3 মানে এইগুলো, অ্যান্ড ক্যাপিটাল Y মানে উল্টো দিকে এগুলো V2 V6 V8 V4, অ্যান্ড অবভিয়াসলি X ইন্টারসেকশন Y ইকুয়ালস টু 5। এটা লিখতে পারলে আরও ভালো হয়, ঠিক আছে। ঠিক গেল। এরপরে আসছি আমরা নেক্সট প্রবলেমে। এর পরেরটা বলেছে 53, চেক হোয়েদার দ্য গ্রাফ ইজ বাইপার্টেড অর নট। এটা বাইপার্টেড কিনা চেক করতে বলেছে। তাহলে প্রথমে দেখি অড সার্কিট খুঁজে পাই কিনা, যদি পেয়ে যায় তাহলে তো মিটে গেল। তো V1 থেকে দেখো 1 2 3 4 5টা একটা অড সার্কিট পেয়ে গেছি। সো দিস ইজ নট এ বাইপার্টেড গ্রাফ। এভাবে আমরা লিখতে পারি, বা আমরা সবসময় এখান থেকে ধরছি, অন্য জায়গা থেকেও ধরতে পারো। যেমন ধরো এখান থেকে আমি ধরো সার্কিটটা যদি কাউন্ট শুরু করি, 1 2 3 4 5টা 6টা, ইভেন সার্কিট হয়ে গেল। ইভেন সার্কিট তো নয়, আমরা ট্রাই করবো অড সার্কিট দেখানো। মানে আমি বলতে চাইছি যে সবসময় যে এই ভার্টেক্স থেকে শুরু করতে হবে এমন কোনো ব্যাপার নেই। তুমি মাঝখানে কোনো একটা ভার্টেক্স থেকে ঘুরে ফিরে এসে আবার ওই ভার্টেক্সে চলে আসলো, যদি দেখলে অড নাম্বার অফ এজেস হলো, তাহলেই অড সার্কিট। তাই আমরা এইভাবে শর্টে লিখতে পারবো, কিন্তু আমি নোটে
ওই ইয়ে দিয়ে করেছি, এক্স ওয়াই দিয়ে করেছি, দুটো ইয়েতে তুমি যে কোনো একটা করতে পারো। আমি এক্স ওয়াই দিয়ে যদি করি, নোটে যেটা করা আছে সেটা দেখি কীভাবে করব। যেমন ভি ওয়ান সে যুক্ত আছে ভি2 ভি6 ভি5 এর সাথে, তাহলে ভি1 এর সাথে ভি2 ভি6 ভি5, তাহলে ভি1 এর সাথে ভি2 ভি1 এর সাথে ভি6 ভি1 এর সাথে ভি5। এবার চলে যাবো আমরা ভি2তে। ভি2 এর সাথে ভি1 অলরেডি যুক্ত আছে, আর কি কি যুক্ত আছে, ভি3 অ্যান্ড ভি7, তাহলে এখানটা হয়ে যাবে ভি3 আর এখানটা হয়ে যাবে ভি7। তাহলে ভি2 এর সাথে ভি1 আছে, ভি2 এর সাথে ভি3 হয়ে গেল, ভি2 এর সাথে ভি7 হয়ে গেল। এবার আমরা চলে যাব ভি3তে। ভি3 অলরেডি ভি2 এর সাথে আছে, ভি3 ভি4 এর সাথে এবার হবে, তাহলে ভি3 ভি4, এখানটা ভি4 দিয়ে দিলাম। এবার ভি4 দেখি, ভি4 ভি3 এর সাথে আছে, ভি4 চলে যাবে এবার ভি5 এর সাথে যুক্ত হতে। এই দেখো একটা এক্স ওয়াইয়ে ওয়াইয়ে দুটো ভার্টেক্স পেলাম যারা নিজেদের মধ্যে যুক্ত। তাহলে এখানটায় আমরা বলে দেবো যে দিস ইজ নট এ বাইপার্টেড গ্রাফ। তাহলে লিখবো কি, নোটে যেটা লেখা আছে সেটা লিখতে পারি, বা আমরা এভাবে সিম্পলি লিখতে পারি যে ইফ উই ড্র দ্য চার্ট, ইফ উই ড্র দ্য বাইপার্টেড গ্রাফ অ্যাজ, এরমভাবে অ্যাজ অ্যাবাভ, দেন ভি4 and ভি5 both belongs to capital Y but they are connected with an edge. This is not possible in bipartite graph. ঠিক আছে, আমার নোটে একটু বড় করে লিখে দেওয়া আছে, তোমরা এইভাবে সিম্পলি এটাও লিখতে পারো। আমি লিখে দিচ্ছি যে let us draw the above graph as below, দিয়ে বিলো বলে ছবিটা আঁকবো। তাহলে হেয়ার মানে ছবিটা বিলো বলে তার নিচে আঁকবো, দিয়ে হেয়ার বোথ ভি4 ভি5 বিলংস টু ক্যাপিটাল ওয়াই অ্যান্ড দে আর অলসো কানেক্টেড বাই অ্যান এজ, সো দিস ক্যান নট বি এ বাইপার্টেড গ্রাফ। বা এখানটা আমরা কানেক্টেড লেখাটা আমি বলেছিলাম, কানেক্টেড লেখাটা বা পাসেস থ্রু লেখাটা ঠিক নয়, তাহলে তোমরা এখানে লিখতে পারো যে হেয়ার বোথ ভি1 ভি5 বিলংস টু ক্যাপিটাল ওয়াই অ্যান্ড দে আর অ্যাডজাসেন্ট বাই অ্যান এজ। অ্যাডজাসেন্ট দিয়ে যদি ভাষায় লিখতে যাও, দেয়ারফর দিস ক্যান নট বি এ বাইপার্টেড গ্রাফ। ঠিক আছে, এরপর হচ্ছে আমাদের 54 কোশ্চেনে বলেছে ড্র এ 4 রেগুলার গ্রাফ উইথ 12 এজেস। তাহলে 4 রেগুলার গ্রাফ মানে প্রত্যেকটা ভার্টেক্স দিয়ে 4টে করে এজ পাস করবে এবং টোটাল এজ সংখ্যা হবে 12টা। তাহলে নাম্বার অফ ভার্টিসেস কিন্তু বলা নেই, তাহলে আমি ধরে নিই নাম্বার অফ ভার্টিসেস ইজ n, দেয়ারফর n ইন্টু 4 রেগুলার গ্রাফ মানে 4 ইজ ইকুয়ালস টু 2 ইন্টু নাম্বার অফ এজেস। তাহলে সেখান থেকে n এর ভ্যালু আমাদের ক্যালকুলেশন করে এসছে 6, তাহলে 6টা থাকবে ভার্টেক্স, 2 3 4 5 6, তাহলে প্রত্যেকটা ভার্টেক্স হচ্ছে 4 রেগুলার। তাহলে আমি যদি এরকম দিয়ে দিই, তাহলে বাকি দুটো মোটামুটি মানে এরকমও দিতে পারি, আবার কেউ বলতে পারে স্যার এটা কেন দেবো, এটাও তো দিতে পারি। তো শেষ পর্যন্ত গিয়ে দেখবে এই রকম ড্র ছাড়া উপায় নেই। ঠিক আছে, তারপরে এইটাই চলে আসি, একটা অলরেডি হয়ে গেছে, দুটো, তারপর বাকি দুটো কার সাথে দেবো, বাকি দুটো একটাকে দেবো এইটাই, একটাকে দেবো এইটাই। মনে রাখবো কী করে, ঠিক অপোজিট দিকে ভার্টেক্সের সাথে যোগ করবো না। সিমিলারলি এটা একটা দুটো এটার সাথে যোগ করবো না, তাহলে এটার সাথে অলরেডি হয়ে আছে এটা, তারপর প্রত্যেকটা ভার্টেক্সের 4টে করে হচ্ছে, এইভাবে আঁকতে আঁকতে চলে যাবো। দিস উইল বি দ্য 4 রেগুলার গ্রাফ উইথ 12 এজেস। ঠিক আছে, আচ্ছা এরপরে হচ্ছে 54 অ্যান্ড 56 একসাথে বলে দিচ্ছি, সরি 54 তো হয়ে গেল, 55 অ্যান্ড 56 একসাথে বলে দিচ্ছি। 55-এ বলেছে ড্র K3 4, তাহলে কমপ্লিট বাইপার্টেড গ্রাফ উইথ ভার্টিসেস একদিকে 3 আর একদিকে 4। তাহলে কী করবো, এদিকে 3খানা ভার্টেক্স নেবো, এদিকে 4খানা ভার্টেক্স নেবো, দিয়ে একটা ভার্টেক্সের সাথে বাকিগুলো যোগ, সিমিলারলি এই ভার্টেক্সের সাথে বাকিগুলো যোগ, সিমিলারলি এর সাথে বাকিগুলো যোগ। দিস ইজ দ্য K4 3। 56 বলেছে ফাইন্ড দ্য স্মলেস্ট পজিটিভ ইন্টিজার n সাচ দ্যাট kn হ্যাজ অ্যাটলিস্ট 500 এজেস। একটু আগে আমরা 400 এজেস করলাম, 500 এজেস মানে গেটার ইকুয়ালস টু 500। কে সলভ করবো, এর n এর ভ্যালু বেরোবে 33। ঠিক আছে, করলেই বুঝতে পারবে। এরপর আসছি আমরা নেক্সট প্রবলেমে। 57-এর প্রবলেমটা দিয়েছে হাউ মেনি মোর এজেস
আর দে আর ইন K7 দেন K5, মানে K7-এ K5-এর থেকে কতগুলো বেশি এজ আছে সেটা বার করতে বলেছে। তাহলে সলিউশন কী হবে, যে নাম্বার অফ এজেস ইন K7, সেখান থেকে আমি বিয়োগ করে দেবো নাম্বার অফ এজেস ইন K5। তাহলে এর কত হবে, 1/2 7 × 7 - 1, এটা কত হবে 1/2 5 × 5 - 1। এটাকে সিম্পলিফাই করে দেবো, যেমন সিম্পলিফাই করে এসছে 11টা। তাহলে দেয়ারফর K7 হ্যাজ 7 এজেস মোর দ্যান K5, এটা হয়ে যাবে আমাদের সলিউশন। আচ্ছা, তারপরে আসছে আমাদের 58-এর দুটো আছে, বলছে ফাইন্ড সাইজ অফ, সাইজ মানে নাম্বার অফ এজেস কার। তো প্রথম প্রবলেম দিয়েছে আর রেগুলার গ্রাফ অফ অর্ডার n, মানে আর রেগুলার গ্রাফ যার নাম্বার অফ ভার্টিসেস n। তাহলে কত হবে, প্রত্যেকটা ভার্টেক্সের ডিগ্রি যদি 5r হয়, ওরকম ভার্টেক্স কটা আছে, n খানা, তাহলে তার সাইজ হবে r × n। মানে এটা আমরা ফর্মুলা পড়েছি যে rn, সরি আমি একটু ভুল বললাম, সরি নাম্বার অফ এজেস সেটা হবে না। আর রেগুলার গ্রাফ মানে হচ্ছে প্রত্যেকটা ভার্টেক্সের ডিগ্রি হচ্ছে r, ঠিক আছে, আর রেগুলার গ্রাফ মানে তাই বোঝায়। তাহলে আর রেগুলার গ্রাফের প্রত্যেকটা ভার্টেক্সের ডিগ্রি r, ওরম n খানা ভার্টেক্স আছে, তাহলে সাম অফ ডিগ্রিজ হচ্ছে rn। এটা মানে বাই হ্যান্ডশেকিং লেমা 2 × মডিউলাস অফ ই, দ্যাট মিনস মডিউলাস অফ ই ইজ ইকুয়ালস টু rn/2। একটু সাবধানে মনে রাখো এটা, হ্যাঁ, আমি যেরকম ভুল করলাম ওরকম যেন ভুল না হয়। আচ্ছা, আর 2 নম্বর হচ্ছে কমপ্লিট বাইপার্টেড গ্রাফ RS। তাহলে এ তো আমরা জানি ফর্মুলা r × s, ঠিক আছে, বাইপার্টেডের দুটো গুণ হয়ে যাবে, আর আর রেগুলার গ্রাফ উইথ n ভার্টিসেস হ্যান্ডশেকিং লেমা দিয়ে হবে। আচ্ছা, গেল। এরপরে হচ্ছে 59-এ বলছে গিভ অ্যান পিকচারাল রিপ্রেজেন্টেশন অফ Kn ফর n = 5 বা 6। তাহলে n = 5 মানে K5 এর পিকচারাল রিপ্রেজেন্টেশন দিতে বলছে। তারপর হচ্ছে K6, তো K5 কী করে দেবো, 5টা আমরা ভার্টেক্স নিয়ে নেবো, একটা ভার্টেক্সের সাথে বাকিগুলোকে জুড়ে দেবো। সিমিলারলি পরের ভার্টেক্সগুলোর সাথেও এরকম করে জুড়ে দেবো। সিমিলারলি এই ভার্টেক্সের সাথে এই দুটো অলরেডি আছে, বাকি দুটো জুড়ে দেবো। এভাবে বাকি এটার সাথে হয়ে আছে, জাস্ট একটা টানবো, আর এটা অলরেডি সবার সাথে জুড়ে গেছে। দিস ইজ দ্য পিকচার রিপ্রেজেন্টেশন অফ K5 অ্যাজ ওয়েল অ্যাজ আমরা K6ও করতে পারবো। তারপরে 60 নম্বর বলে যে ফাইন্ড 5 রেগুলার গ্রাফ অফ অর্ডার 3 রেগুলার গ্রাফ। 60-তে বলেছে 3 রেগুলার গ্রাফ অফ অর্ডার 5। তাহলে 3 রেগুলার গ্রাফ অফ অর্ডার 5, তাদের নাম্বার অফ এজেস কত হবে, মডিউলাস অফ ই, এই যে ফর্মুলা, যে ইজ ইকুয়ালস টু 3 × 5 / 2, হুইচ ইজ এ ফ্র্যাকশন। সো দিস টাইপ অফ গ্রাফ ডাজ নট এক্সিস্ট, ঠিক আছে। এরপরে হচ্ছে প্রবলেম নাম্বার 61। নেক্সট কোশ্চেন বলেছে ফাইন্ড নাম্বার অফ এজেস অফ এ বাইপার্টেড গ্রাফ অফ অর্ডার n ইজ অ্যাট মোস্ট দিস। তাহলে এমনি আমাদের বাইপার্টেড গ্রাফ Kmn বা RS যদি আমি লিখি RS, তাহলে তার তো নাম্বার অফ এজেস হয়ে যায় r × s, কিন্তু এখানটায় আর এসটা কী করে এসছে, এনটাকে বাইপার্ট করে আর এস এসছে, তাই না। তাহলে এখানটায় আর এস না হয়ে Kr+1 s-1, এর তাহলে নাম্বার অফ এজেস কী হতো, r+1 s-1, তাই না। তো এবার প্রশ্ন বলেছে যে টোটাল নাম্বার অফ ভার্টিসেস n, তাহলে সেই এনটাকে কিরম 2 ভাগে ভাগ করব যাতে করে এই বাইপার্টেড গ্রাফটা তার অ্যাটমোস্ট যে এজেস সেটা হবে n²/4 বের করতে। মানে আমি একটা এক্সাম্পল দিয়ে বলি, ফর অ্যান এক্সাম্পল, ধরো আমার টোটাল নাম্বার অফ অর্ডার মানে n, টোটাল নাম্বার অফ ভার্টিসেস আছে 10, তাহলে বাইপার্ট করলে ধরো কেউ করলো 1,9 হবে, তাহলে এর নাম্বার অফ এজেস কত, 9। কেউ ধরো করলো K2,8, তাহলে এর নাম্বার অফ এজেস 8 × 2 = 16। কেউ করলো K5,5, তাহলে সেটা হবে 5 × 5 মানে হচ্ছে 25। তাহলে আমার যদি বাইপার্ট করে দেওয়াই থাকে KRS,
তাহলে তো তার নাম্বার অফ এজেস আর ইন্টু এস, সেখানে কিছু করা নেই। কিন্তু এই বাই পার্ট যখন আমি করছি, এনটাকে যখন দুই ভাগে ভাগ করছি, সেই ভাগটা বলছে কেমনভাবে ভাগ করব যাতে করে আমার নাম্বার অফ এজেস অ্যাটমোস্ট মানে সব থেকে বেশি হয়। বুঝা গেল? সেটা এখানটা এসছে n²/4, সেটা আমাকে দেখাতে বলেছে। তাহলে আমার কাজ হচ্ছে যে আমি ধরে নিচ্ছি সেটাকে কে পি কমা কিউ এই দুই ভাগে ভাগ করেছি, তাহলে বাই দ্য কন্ডিশন পি কিউ ইজ ইকুয়ালস টু এন। ঠিক আছে, আমি আবারও বলে দিচ্ছি, আমাকে বলেছে যে টোটাল নাম্বার অফ ভার্টিসেস এন হলে কিভাবে ভাগ করব আমি দুটো সেটকে যাতে করে অ্যাটমোস্ট এত সংখ্যক এজ আসে। ঠিক আছে, তাহলে আমাকে ভাগটা করে দেখাতে হবে। আর যদি ভাগ করা থাকে এর তো আর অ্যাটমোস্ট অ্যাটলিস্ট বলে কিছু নেই, এর তো এক্স্যাক্টলি আর ইন্টু এস সংখ্যকই এজ আছে। কিন্তু যখন এনটাকে আমি বিভিন্ন রকমভাবে ভাগ করব তখন কিন্তু অ্যাটলিস্ট আর অ্যাটমোস্টের ব্যাপারটা আসবে। সব থেকে ছোটো 9, আমি যা ভাগ করেছি 3টে ভাগে, সব থেকে বেশি হচ্ছে 25। ঠিক আছে, তাহলে যখন ভাগটা করব তখনই কিন্তু আমাদের অ্যাটলিস্ট অ্যাটমোস্টের ব্যাপারটা আসবে। আর ভাগ যদি করে দেওয়াই থাকে আরটা আর এসটা আছে, তাহলে তো এক্স্যাক্টলি আর এস সংখ্যক পাবো। ঠিক আছে, এটার মধ্যে কিন্তু একটু গন্ডগোল না হয়ে যায়। আমাকে বলেছে এখানটায় এনকে কীরকমভাবে ভাগ করব যাতে করে সব থেকে বেশি যে এজ আসবে সেটা হচ্ছে n²/4, সেটা যেন আসে। তাহলে আমি ধরে নিচ্ছি যে এনকে দুই ভাগে ভাগ করা হয়েছে, তাহলে পি প্লাস কিউ ইজ ইকুয়ালস টু এন। নোটে কি পি কিউ ধরা আছে? হ্যাঁ, পি কমা কিউ ইজ ইকুয়ালস টু এন। তাহলে দিস ইমপ্লাই কিউ মানে অ্যাকচুয়ালি এন মাইনাস পি। সো দ্য graph can be written as k p comma q whose number of edges is equals to pq. ঠিক আছে, দ্যাট মিন্স কিউ এর ভ্যালু পুট করে দিলে p ইন্টু এন মাইনাস পি, দ্যাট মিন্স পি এন মাইনাস পি স্কোয়ার। আমার টার্গেট কি? এই যে নাম্বার অফ এজেস এটা যেন ম্যাক্সিমাম আসুক, তাহলে সেটা হবে অ্যাটমোস্ট। তাহলে এবার আমার চলে আসছে ম্যাক্সিমাম মিনিমাম এই প্রবলেমে। তো এটাকে তো কিছু একটা ফাংশন ধরতে হবে, এফ এক্স বা এফ এন বা এফ পি। তার মধ্যে দেখো এনটা কিন্তু কনস্ট্যান্ট, ওনটাই অর্ডার ছিল 10, এন কিন্তু কনস্ট্যান্ট, তাকে আমি 1,9, 5,5, 5,5 এরকমভাবে ভাগ করছি। তাহলে পি কিউটা হচ্ছে ভেরিয়েবল। ঠিক আছে, এনটা কিন্তু কনস্ট্যান্ট, ইনফ্যাক্ট এখানটা কিউ বলে নেই, তাহলে দিস ইজ অনলি ফাংশন অফ পি। তাহলে আমরা লিখি টেক এফ অফ পি ইজ ইকুয়ালস টু পি এন মাইনাস পি স্কোয়ার। তো এর ম্যাক্সিমাম ভ্যালু আমি বার করবো। ম্যাক্সিমাম ভ্যালু কী করে বার করবো? ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ 0 হতে হবে, সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ নেগেটিভ হতে হবে, তাহলে ফাংশনটা ম্যাক্সিমাম ভ্যালু দেয়। তাহলে এর ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ এফ ড্যাশ পি, এখানে ভেরিয়েবল কি পি, সেই জন্য এফ অফ পি লিখেছি। তাহলে ডেরিভেটিভটা পি এর রেসপেক্টেই করবো। পি এর রেসপেক্টে করলে এন মাইনাস 2p অ্যান্ড এফ ডবল ড্যাশ পি মানে হয়ে গেল -2, হুইচ ইজ অবভিয়াসলি লেস দ্যান 0। তাহলে এফ অফ পিটা ম্যাক্সিমাম ভ্যালু দেবে কোথায়? এফ ড্যাশ পিতে। তাহলে সেটাই আমরা লিখব যে সো এফ অফ পি উইল অ্যাটেন্ড দ্য ম্যাক্সিমাম ভ্যালু অ্যাট এফ ড্যাশ পি ইজ ইকুয়ালস টু 0। দিস ইমপ্লাই এখান থেকে এফ ড্যাশ পি 0 মানে পি এর ভ্যালু হয়ে গেল n/2। তাহলে পি এর ভ্যালু যদি n/2 হয় তাহলে আলটিমেটলি কিউ এর ভ্যালু কত হবে? পি প্লাস কিউ ইকুয়ালস টু এন। তাহলে সো কিউ ইজ ইকুয়ালস টু n/2। সো ম্যাক্সিমাম নাম্বার অফ এজেস ইজ কত? পি কিউ ছিল, ইজ ইকুয়ালস টু ম্যাক্সিমাম এই দুটো জায়গাতে পাবো। তাহলে n/2 ইন্টু n/2 মানে n²/4 আসবে। এটাই হবে অ্যাটমোস্ট সংখ্যক একটা, যদি আমরা বাইপার্টের গ্রাফ নিই অফ অর্ডার এন, তাহলে অ্যাটমোস্ট সংখ্যক n²/4 মানে অ্যাটমোস্ট n²/4 সংখ্যক ওর মানে ভার্টেক্স আসবে। তাহলে এখানটায় দেখো আমাদের যে 10টা যদি ভার্টেক্স থাকে তাহলে একদিকে থাকবে n/2 সংখ্যক এলিমেন্ট ভার্টেক্স, আরেকদিকে থাকবে n/2 সংখ্যক ভার্টেক্স। তাহলে আমাদের বাইপার্টের গ্রাফটা ম্যাক্সিমাম এজ দেবে। দিয়ে দুটোকে গুণ করলে n²/4 আসছে, সেটা হবে নাম্বার অফ ম্যাক্সিমাম এজেস। তাহলে একটু আগে আমরা যেমন করলাম টোটাল ভার্টেক্স 10, তাহলে এটাকে বাইপার্টেডে দুই দিকে কতগুলো যদি আমি ভার্টেক্স রাখি তাহলে ম্যাক্সিমাম সংখ্যক আসবে, এজ আসবে। তাহলে পি এর ভ্যালু এসেছিল n/2, দ্যাট মিন্স 5। এখানেও কিউ এর ভ্যালু n/2 মানে 5।
তাহলে ম্যাক্সিমাম নাম্বার অফ এজেস 5 × 5 মানে 25খানা আসবে। তাহলে এনখানা একটা ভার্টেক্সযুক্ত গ্রাফ, তাকে যদি আমি বাইপার্ট করে দিই তাহলে সেই বাইপার্টে ম্যাক্সিমাম 25 সংখ্যক এজ আসবে, তার বেশি কিন্তু আসবে না, তার কম আসতে পারে। যেমন ধর পি এর ভ্যালু আমি 4 নিলাম, কিউ এর ভ্যালু আমি নিলাম 6, তাহলে তখন নাম্বার অফ এজেস কত হবে? 4 × 6 মানে 24, কমে গেল। ঠিক আছে, তাহলে n/2 n/2, তাহলে ম্যাক্সিমাম সংখ্যক এজেস গুণ করে দিই n/2 × n/2 মানে n²/4 সংখ্যক এজেস আসবে। ঠিক আছে, এই হচ্ছে আমাদের এক্সাম্পল সমাধান। তাহলে এরকম যদি বলে যে এ গ্রাফ উইথ 10 ভার্টিসেস, লেট আস টেক জি ইজ এ গ্রাফ উইথ 10 ভার্টিসেস, নাও ফাইন্ড দ্য নাম্বার অফ ম্যাক্সিমাম নাম্বার অফ এজেস অফ দ্য বাইপার্টেড গ্রাফ অফ জি। জি এর যদি আমি বাইপার্ট গ্রাফ নিই তাহলে তার ম্যাক্সিমাম নাম্বার অফ এজেস কত হবে? তাহলে ফর্মুলা 10^4, দ্যাট মিনস 10² মানে হচ্ছে 100/4, দ্যাটস ইকুয়ালস টু 25। বা তুমি এখানটাই এইভাবে 5 তাকে ভাগ করে দিয়ে, মানে শুড বি ভার্টিসেস শুড বি ডিভাইডেড ইন p ইকুয়ালস টু 10/2, কিউ ইজ ইকুয়ালস টু 10/2, 5 গুণ করে দিয়ে 25, বা ডাইরেক্ট ফর্মুলায় পুট করে দিতে পারো। ঠিক আছে, তাহলে এই হচ্ছে আমাদের বাইপার্টেড গ্রাফের কিছু প্রবলেম। নেক্সট ভিডিওতে আমরা করব আইসোমরফিজম অফ টু গ্রাফস। ঠিক আছে, এটাও আমাদের সিলেবাসে আছে।